বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইরানের সম্মানিত রাষ্ট্রদূত, ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইনসাফ গার্ড কর্তৃক আয়োজিত মুসলিম বিশ্বের মহান নেতা এবং সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভা এবং তার জন্য দোয়া মাহফিলে। আজকে বেশিক্ষণ কথা বলবো না, আর অন্য কোনো কথাও বলবো না। আজকে আমরা এখান থেকে বলতে চাই, আয়াতুল্লাহ আলী খামেনিকে বাংলাদেশের মানুষ মনে প্রাণে ভালোবাসে। আমরা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আজকে এখন এরই মাসটা হচ্ছে জুলাই মাস, এর পাশাপাশি আমরা জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আজকে আমি যে কয়েকটা কথা বলবো, তার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি যে পলিসিগুলো উনি অনুসরণ করতেন, আমি সেগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব। প্রথমতই তিনি বিশ্বাস করতেন একটি ইসলামী রাষ্ট্রে একজন ইসলামী ফকি বা একজন আইনজ্ঞের গুরুত্ব, এবং সেই জায়গা থেকে একজন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে একজন ইসলামী ফকি বা একজন ইসলামী আইনজ্ঞ থাকবেন। আর সেটাই ইরানে উনি বাস্তবায়িত করেছিলেন। কিন্তু সেটার সাথে যদি আমরা বাংলাদেশ বা অন্যান্য মুসলিম কান্ট্রিতে আমরা একটু তুলনা করতে যাই, তাহলে দেখা যায় সেটা কিন্তু মেনটেন করা হয় না। বলতে গেলে মুসলিমরা এবং আলেমরা অনেক বেশি নির্যাতিত এবং নিপীড়িত হন। তারপর আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে ইসরায়েল এবং আমেরিকা সাম্রাজ্যবাদী যে আধিপত্যবাদী যে শক্তি, সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সর্বপ্রথম কে আওয়াজ তুলেছিল, সর্বপ্রথম কে কথা বলছিল, কে বলেছিল যে আসলে এই যে তাগুত বা এই শয়তানি শক্তি আসল শক্তি না, এই শক্তির বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছিল এবং প্রতিবাদ জানিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে এই ইরান। আমরা ইরানকে ভালোবাসি, এই বাংলাদেশের জনগণ ইরানকে ভালোবাসে, সেই ইরানের জনগণ কিন্তু আমাদেরকে ভালোবাসে, সেটার প্রমাণ কিন্তু ইরান দিয়েছে, আমরা কিন্তু সেটা দেখেছি। আরেকটা বিষয় লক্ষ্য রাখেন, আমাদের যতটুকু সমর্থন করা প্রয়োজন ছিল এই গণ অভ্যুত্থানের পরেও অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি আমরা কিন্তু সেই পরিমাণ সমর্থন করতে পারি না আমরা বাংলাদেশের সরকার। সেটা হয়তো বা বিশ্ব রাজনীতির অনেক দাবার চাল আছে, সেই জায়গাগুলোতে আমি আর কথা বলবো না, কিন্তু আমরা কিন্তু যথাযথভাবে সমর্থন করতে পারি না। কিন্তু আজকে আমরা এখানে ইরানের যে রাষ্ট্রদূত আছেন ওনার মাধ্যমে আমরা ইরানের কাছে আহ্বান জানিয়ে রাখবো, বাংলাদেশের মানুষ মুসলমান, ইরানের মানুষ মুসলমান, আমাদের ঐক্য এবং সংহতি পৃথিবীর কোনো শক্তি কখনো ভাঙতে পারবে না ইনশাল্লাহ। এই জায়গা থেকে আমরা ইরানের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা যদি কখনো কোনো শত্রু দ্বারা আক্রান্ত হই, কারণ আমাদের চারপাশেও কিন্তু অনেক শত্রু আছে, সেই শত্রুরা চায় আমাদেরকে ধ্বংস করতে, তো সেই জায়গা থেকে ইরান আমাদেরকে সামরিক, অর্থনৈতিক এবং আমাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে আমাদেরকে সাহায্য করবে, সে প্রত্যাশা আমরা রাখি। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি উনি এমন একজন নেতা ছিলেন যিনি কখনো শিয়া সুন্নি এই ধরনের মতবিরোধে তিনি বিশ্বাস করতেন না, তিনি সবসময় মুসলিম উম্মার ঐক্যে বিশ্বাস করতেন। তো সেই জায়গা থেকে আমরা এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি আছি, বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাবো, মুসলিম জনতার ঐক্যে আমাদেরকে বিশ্বাস করতে হবে। মুসলিম জনতা যদি ঐক্যবদ্ধ হয়, ইরান বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ হয়, আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরও কিছু করতে পারবে না ইনশাল্লাহ। এবং ইরানের এই যে তারা যে সারা পৃথিবীব্যাপী বিজ্ঞান এবং তারা যে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আত্মনির্ভরশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এবং এই মানবতার শত্রু যারা ইসরায়েল আমেরিকা এদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে, সেটার জন্য আমরা ইরানকে আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগতম জানাই, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমরা বিশ্বাস করি ইরান এই বর্তমান বিশ্বের অন্যতম একটা পরাশক্তিধর দেশ, অর্থাৎ ইরানের সাথে আর কেউ কখনো লাগতে না আসেন, এটাই আমরা বলবো। তো বাংলাদেশের পক্ষ থেকে, এই ইনসাফ গার্ডের পক্ষ থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে সামান্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।